আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে নিয়ে এলাম নতুন একটি বিষয়, যেটা তোমাদের সবার কাছে পুরানো, কিন্তু আজকে আমার চ্যানেলে নতুন আলোচনা হবে এবং সহজভাবে স্মুথলি আলোচনা হবে, যার দ্বারা তোমরা একটি ক্লাসের মাধ্যমে বুঝে নেবে আসলে শতকরা কি, কেন এবং কেন আমাদের এই শতকরা অঙ্ক করা উচিত বা শেখা উচিত। আচ্ছা, শতকরা যেহেতু আমাদের প্রত্যাহিক জীবনে লাগে, শতকরা তোমাদের প্রত্যেক শ্রেণীতে প্রায় ক্লাস 4 থেকে ক্লাস 8-9 পর্যন্ত তো শতকরা অঙ্ক তোমাদের থাকেই। তো অনেকেই ক্লাস 8 পর্যন্ত যারা স্টুডেন্টস আছে, শতকরা নিয়ে অনেক সমস্যাই তোমাদের পড়া লাগে। আজকে আমরা এক ক্লাসের মাধ্যমে শতকরার সকল সমস্যা সমাধান করব। তো আজকের টপিকস হচ্ছে শতকরা। শতকরা তো আজকে খেয়াল করে তোমরা দেখবা যে শতকরা আসলে কিভাবে আমরা করব এবং শতকরা কয়ভাবে আমাদের আসলে করা লাগে। শতকরা করতে হলে প্রথমে তোমাদেরকে শতকরা কতভাবে তোমাদেরকে করা লাগবে সেটা জানতে হবে। তোমাদেরকে শতকরা আগে কি সেটা যদি আমি তোমাদেরকে হিসাব করে জানাই, যে শতকরা মানে হলো প্রতি 100 এর হিসাব। শতকরা মানে হচ্ছে 100 এর হিসাব। 100 এর হিসাব, এই যে 100 এর হিসাব, আমরা আসলে 100 এর হিসাব বলতে কি বুঝি? যদি কোনো সংখ্যা বা পরিমাণকে 100 ভাগের ভিত্তিতে প্রকাশ করা হয়, তখন কিন্তু সেই হিসাবটিকে শতকরা হিসাব ধরা হয়। মনে করো যে 800 নাম্বার, এই 800 নাম্বারকে প্রত্যেক 800 এর মধ্যে কিন্তু কয়টি 100 থাকছে বলো তো? 8টি 100 থাকছে। 8টি 100 থাকছে। এই যে 8টি 100 থাকছে, এই 8টি 100 অর্থাৎ শুধুমাত্র 100 এর হিসাব ধরে যখন আমরা 800 এই নাম্বারটাকে বের করব, তখন কিন্তু আমরা একে শতকরার হিসাব বলতে পারবো। অর্থাৎ মনে করো তোমার কাছে 50,000 টাকা আছে। তোমার কাছে কয় টাকা আছে? 50,000 টাকা আছে। এই যে 50,000 টাকার ভিতর কতটি 100 থাকবে? এভাবে যতটি 100 থাকবে, সেই 100 প্রতি 100 এর হিসাবকে কিন্তু শতকরা বলবে। প্রতি 100 এর হিসাবকে শতকরা বলবে। আমরা যখন শতকরা অঙ্ক করব, অর্থাৎ এই টাকাটার মধ্যে কতটি 100 আছে, সেই শুধুমাত্র একটি বা একটি একটি করে যে আমরা 100 পাই, সেই শুধুমাত্র একটি এর হিসাবকে 100 ধরে যখন আমরা অঙ্ক করব, সেটাকে কিন্তু শতকরা বলা হবে। এবার আমরা জেনে নেব যে শতকরা হিসাব কয়ভাবে আসে, শতকরা কতভাবে তোমাদের আসতে পারে। শতকরা আসে 7 ভাবে। আমরা এক এক ভাবে আমরা কিন্তু জানবো এই 7 ভাবে শতকরাকে তোমরা কিভাবে ফেস করবে, অর্থাৎ তোমাদের সামনে কিভাবে এই শতকরা 7 ভাবে আসে, সেটা আজকে তোমরা জেনে নেবে আমার ক্লাসে। 1 নম্বর হলো প্রাপ্ত মান থেকে শতকরা বের করা। প্রাপ্ত মান থেকে শতকরা বের করা, বোঝা গেল? প্রথমটি তাহলে কি? প্রাপ্ত মান থেকে শতকরা বের করা। প্রাপ্ত মানটা কি, যদি আমরা একটু ডিটেলস এটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রাপ্ত মান অর্থাৎ কোনো পরীক্ষায় যদি কেউ 8টি সাবজেক্টে পরীক্ষা দেয় এবং প্রত্যেকটি সাবজেক্টে 100 করে মার্কস থাকে, 8টি সাবজেক্টে যদি 100 করে মার্কস থাকে, তাহলে মোট মার্কস কত হবে? 800 মার্কস, তাই না? 8টি সাবজেক্টে 800 মার্কস, এটাই হচ্ছে মোট মার্কস। এখন মনে করো রাশেদ পেয়েছে এই 800 মার্কস থেকে 640 মার্কস। এখন প্রশ্ন হচ্ছে, রাশেদ 800 নাম্বারের মধ্যে 640 পেয়েছে, শতকরা কত পেয়েছে? অর্থাৎ প্রত্যেকটি 100 যে সাবজেক্টে 100 মার্কস, সেই 100 সাবজেক্ট মার্কসে সে প্রত্যেকটি সাবজেক্টে ঠিক কত পার্সেন্ট করে পেয়েছে, এটাই আমাদের কিন্তু প্রশ্নে চাইবে। তো 800 মার্কসের মধ্যে সে 640 পেয়েছে, শতকরা সে কত পেয়েছে? শতকরা সে কত পেয়েছে? অর্থাৎ আমরা জিজ্ঞাসা জাস্ট এভাবে করি যে তুমি প্রত্যেকটি সাবজেক্টে কত করে পেয়েছো, অর্থাৎ 100 মার্কসের যে পরীক্ষা দিছো, সে 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমার প্রত্যেকটি সাবজেক্টে ঠিক কত করে মার্কস আসছে। এখন এটা শতকরা হিসাবে আমরা বলবো যে তুমি শতকরা কত মার্কস পেয়েছো। আমরা একবারে বোঝার জন্য এই কথাটা ব্যবহার করি। প্রাত্যহিক জীবনে আমাদের কিন্তু এই শতকরা আমরা ব্যবহার করি, কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে আমরা কত মার্কস পেয়েছি, সেটি কিন্তু আমরা একবারে শতকরা হিসাবের মাধ্যমে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রাপ্ত মার্কস কত? অর্থাৎ রাশেদের প্রাপ্ত মার্কস ছিল 640। 640 হচ্ছে রাশেদের প্রাপ্ত মার্কস।
ঠিক আছে। আর তোমার প্রত্যেকটি সাবজেক্টে মার্কস কত 100 করে, অর্থাৎ এই প্রাপ্ত মার্কসের সাথে এবার গুণ করতে হবে প্রত্যেকটি সাবজেক্টের যে মার্কস আছে সেটি, এবং মোট মার্কস যেটা, অর্থাৎ 8টি সাবজেক্টের 800 মার্কস মোট আমরা যোগ করে পেয়েছিলাম। 8টি সাবজেক্টের পরীক্ষা 800 মার্কস, এখন এটা দিয়ে ভাগ দিতে হবে। যাদের ক্যালকুলেটর আছে তো তারা ক্যালকুলেট করে দেখো, 640 গুণ 100 ভাগ 800 ইকুয়ালস চেপে দাও, দেখানে হয়ে যাবে। এবার যদি আমরা এটা হিসাব করি, 0 0 কাটাকাটি করলাম, 8 10 80, এবং এই 8 দিয়ে যদি 64কে কাটে, 64 আর 0 0 পরে কাটবো, আগে 64 কেটে যদি আমরা দেখি 8 8 64, এটা সহজ হিসাব। 8 8 64, নামটা ভালো করে পড়বা। আর এই যে 0 থাকবে সেই শূন্যটার পাশে বসিয়ে দিয়ে শূন্যটা কেটে দেবা, অর্থাৎ 8 এবং 80 গুণ করলে দেখো 640 হচ্ছে। তাহলে 8 এবং 80 গুণ করলে 640 হলে এটা একবারে কেটে যাবে। তোমরা ভাগ ভাগ করে কেটে নিবা, যে 8 দিয়ে 64কে প্রথমে 8 বার দেবে, তারপরে এই যে পাশে যে 0 থেকে যাবে সেটা 8 এর পাশে বসিয়ে শূন্যটাকে কেটে দিবে, ব্যাস হয়ে গেল। তাহলে কত মার্কস? 80। তাহলে সে প্রত্যেক সাবজেক্টে কিন্তু 80 মার্কস করে পেয়েছিল, অর্থাৎ শতকরা হিসাবে এবার যদি বলো তুমি উত্তর দেবা যে আমি 80% করে পেয়েছি। অর্থাৎ রাশেদ আমাদেরকে বলবে যে প্রত্যেকটি সাবজেক্টে বা শতকরা সে 80% পেয়েছে, শতকরা সে মোট নম্বর প্রাপ্ত নম্বর যেটা সেটা থেকে সে 80% করে পেয়েছিল। এটাই হচ্ছে প্রাপ্ত মান থেকে শতকরা বের করা, এটাই কি প্রাপ্ত মান থেকে শতকরা বের করা। এটা বোঝা গেল? এবার দেখো 2 নাম্বার আমরা 7 ভাবে করব, তো আমরা প্রথমটি করলাম। এবার 2 নাম্বারে কিভাবে আসে? 2 নাম্বারে আসে শতকরা থেকে প্রাপ্ত মান বের করা। আমরা প্রাপ্ত মান থেকে শতকরা বের করলাম, ভালোভাবে খাতায় লিখে রাখো। আমরা বের করলাম প্রাপ্ত মান থেকে শতকরা। এখন 2 নাম্বারে আমরা বের করব শতকরা থেকে প্রাপ্ত মান বের করা, শতকরা থেকে প্রাপ্ত মান বের করা। তাহলে 2 নাম্বারে আমরা কি লিখব? আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো, শতকরা থেকে প্রাপ্ত মান বের করা। আমি চক স্লেটে করছি যাতে বোঝাতে সুবিধা হয়, খাতা কলমে বোঝাতে বেশি আমার কাছে অসুবিধা মনে হয়, সেজন্য। এখন দেখো 2 নম্বরে আমরা করছি শতকরা থেকে প্রাপ্ত মান বের করা। শতকরা দেওয়া থাকবে, অর্থাৎ শতকরা পার্সেন্টেজ আমাদের অঙ্কে থাকবে দেওয়া, সেটা থেকে আমাদের প্রাপ্ত মান যেটা সেটা বের করতে হবে। যদি উদাহরণস্বরূপ আমরা বলি যে রাশেদ 500 নাম্বারের মধ্যে 80% পেয়েছে, সে কত নাম্বার পেয়েছে? অর্থাৎ মোট নাম্বার কত? 500 নাম্বার। মোট নাম্বার কত? 500 নাম্বার। অর্থাৎ রাশেদ মোট নাম্বার থেকে কিন্তু 80% পেয়েছে, এটাই আমি বললাম। মোট নাম্বার হচ্ছে 500, ভালো করে খাতায় লেখো, মোট নাম্বার হচ্ছে 500। সে পেয়েছে কত পার্সেন্ট? সে পেয়েছে 80%। ভালো করে আমি সবকিছু লিখতেছি না, তোমরা আমার মুখের কথা শুনে খাতায় যেভাবে টিচাররা পড়ায় ওইভাবে লিখে ফেলো। তাহলে মোট নাম্বার পেয়েছে 500, মোট নাম্বার কত? 500, এবং সে পেয়েছে 80%। এবার আমাদের কি প্রশ্ন, সে কত নাম্বার পেয়েছে? অর্থাৎ সে কত নাম্বার পেয়েছে, যে 500 নাম্বার থেকে সে কত মার্কস পেয়েছে, একটা মেকআপ ছিল, সেটাই আমাদের বের করতে হবে। সে কত পেয়েছে এটাই হচ্ছে এখন আমাদের প্রশ্ন, প্রাপ্ত নাম্বার, তাই না? সে কত নাম্বার পেয়েছে, নাম্বার পেলো বা পেয়েছে, এটাই হচ্ছে আমাদের এখন কোশ্চেন। মোট 500 নাম্বার, সে পেয়েছে 80%, কিন্তু তার প্রাপ্ত নাম্বার মোট কত সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে কথা হচ্ছে তোমাদের প্রথম বিষয় এই যে পার্সেন্টেজকে সেটা 100 এর মধ্যে প্রথমে ধরে নেবা, কোনো দিকে তাকানোর দরকার নেই। এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাকে এটাকে তোমরা প্রথমে লিখবা 100 এর মধ্যে 80। ওকে, এবার তোমরা কি করবা? এবার যে 500 মার্কস, মোট যে 500 মার্কস ওটাকে এর সাথে গুণ দিবা। তাহলে কি করবা? সহজ হিসাব, তোমাদের কোনো দিকে তাকানোর দরকার নেই। তোমরা এই পার্সেন্টেজটাকে, এই যে পার্সেন্টেজ, এটাকে 100 এর মধ্যে সে 80 মার্কস পেয়েছে এটা ধরে নেবা। এটা এভাবে লেখার পর এর সঙ্গে মোট মার্কস গুণ দিবা। এই মোট মার্কসটা কিন্তু উপরে আছে, এই মোট মার্কস কিন্তু উপরে আছে, এটা ধরে নেবা। এবার দেখো তোমরা কাটাকাটি কিভাবে করবা। এই যে 100 এর সঙ্গে 500 এর একটা শূন্য কেটে দিবা। এবার তুমি যদি এটাকে 5 10 কে 50 দিয়ে কাটো তাহলে সমস্যা নেই, 5 10 এ 50, 5 10 কে 50। এবার এই যে 8 এর সাথে 80 এবং 5 এটা গুণ করো, 5 এটা 40, আর এই যে শূন্য সেটা বসিয়ে দাও, অর্থাৎ 5 0 0 5 এটা 40। তাহলে সে মোট মার্কস পেয়েছে কত?
40, এটাই তার প্রাপ্ত নম্বর। সে 500 এর মধ্যে 400 পেয়েছে। সে 500 মার্কস মোট ছিল এবং তার প্রাপ্ত নাম্বার ছিল 400। বোঝা গেল? সহজ হিসাব। এর থেকে সহজ আমার মনে হয় আর আমার পক্ষে বোঝানো সম্ভব না। আর আশা করি তোমরা এভাবে বুঝে নিয়েছো। তো বোঝার চেষ্টা করলেই ইনশাআল্লাহ সবকিছুই বোঝা যাবে। অবশ্যই আমাদের শতকরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয়। এটা গেল 2 নাম্বার। এবার এসো আমরা 3 নাম্বার দেখি যে আমরা 7 ভাবে করবো। সেটা 3 নাম্বার আসলে কি? 3 নাম্বার হচ্ছে লাভ ক্ষতির শতকরা। 3 নাম্বার কি? লাভ ক্ষতির শতকরা। লাভ হচ্ছে কি, ক্ষতি হচ্ছে, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে 3 নাম্বার কি তোমরা একটু লিখে ফেলো নোট করে। 3 নাম্বার হচ্ছে লাভ ক্ষতির শতকরা। লাভ ক্ষতির শতকরা। যদি উদাহরণস্বরূপ আমি একটি বলি, তুমি একটি বই 200 টাকায় কিনেছো এবং 240 টাকায় সেই একই বইটি বিক্রি করেছো। 200 টাকায় বই কিনে 240 টাকায় তুমি কিন্তু বইটি বিক্রি করছো। অর্থাৎ 200 টাকায় বই কিনছিলে আর বিক্রি করছো 240 টাকায়। তোমরা একটু ডিটেলসে খাতায় লেখো, তাহলে বুঝতে ভালো হবে। 200 টাকায় বইটি কিনছিলে এবং 240 টাকায় বিক্রি করছো। দেখো এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? প্রথম কথা আমি তোমাদের বলবো, এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 200 টাকায় কিনেছিলে, 240 টাকায় বিক্রি করছো, তাহলে তোমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। লাভ কত টাকা হয়েছে? 40 টাকা। দেখো 240 থেকে 200 বাদ দিলে আমাদের লাভ কতটুকু হয়েছে সেটা বের করে ফেলতে পারছো। এই যে 40 টাকা লাভ হয়েছে, কত? 40। এখন তোমাকে প্রশ্ন করবে যে শতকরা লাভ কত হলো, অর্থাৎ 100 টাকায় লাভ কত হয়েছে। এই যে 200 টাকা এবং 240 টাকা, এই 200 টাকা হতে গেলে তোমাদের কিন্তু দুইটা 100 লাগছে। 100 এর হিসাব আছে কিনা? আছে। তো দেখো লাভ 40 টাকা হলেও আমি তোমাকে প্রশ্ন করছি তোমার শতকরা লাভ কত হয়েছে, তখন তুমি ঘাবড়ে যাবে। শতকরার হিসাব আবার এটা কি? এত ভয় পাওয়ার দরকার নেই। তোমার লাভ হয়েছে কত টাকা? 40 টাকা। কিন্তু তোমার আসল যে টাকাটা ছিল বই কিনতে যেটা লেগেছে সেটা কিন্তু 200। তাহলে তোমার 200 এর মধ্যে তুমি লাভ করছো 40 টাকা। এবার তোমাকে 100 টাকায় তোমাকে বের করতে হবে ঠিক কত পার্সেন্ট তুমি 100 টাকার মধ্যে লাভ করছো। প্রতি 100 টাকায় ঠিক তুমি কত টাকা লাভ করছো এটা অনেকেই বলে দিতে পারবা। 20%। 100 টাকার হিসাবে যখন তুমি হিসাব করবা, অর্থাৎ এখানে 200 টাকা ছিল, 40 টাকা লাভ হয়েছে, অর্থাৎ প্রত্যেক 100 এর হিসাবে কিন্তু 20 100টা কত করে পাচ্ছে? 20। দুইজন 100 কিন্তু 20 করে ভাগ পাচ্ছে। এখন দেখো তুমি যখন এটা 100 দিয়ে গুণ দেবে, দেখো তো 20% হয় কিনা। এই শূন্য কেটে দাও, এটা দিয়ে এটা কেটে দাও এবং 2 দিয়ে 40 কে কাটো, 20 হয়ে যাচ্ছে, তাই না? 20 দুগুণে 40, 20 দুগুণে 40। দেখো এটা 100রা ভাগ পাচ্ছে 20% করে। অর্থাৎ যখন তোমাকে লাভ ক্ষতি শতকরা নির্ণয় করতে হবে, তখন তোমাকে ক্ষতি হোক আর লাভ হোক, এই যে আসল যে টাকা দিয়ে তুমি কোনো পণ্য বা কোনো কিছু কিনেছিলে সেই টাকা দিয়ে কত টাকা লাভ হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে সেটাকে ধরবে। হ্যাঁ, 200 টাকার মধ্যে 40 টাকা লাভ হয়েছে এবং শতকরা হিসাব যখন বের করতে বলবে তখন তুমি সেটাকে 100 দিয়ে গুণ করে দেবে এবং কাটাকাটি করে দিয়ে যত পার্সেন্ট হবে সেটাই কিন্তু তোমার শতকরা লাভ বা ক্ষতি। অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকা লাভ হয়েছে, 100 টাকার মধ্যে 20 টাকা লাভ হয়েছে। এবার 200 টাকার মধ্যে কত টাকা লাভ হয়েছে? 200 টাকার মধ্যে 40 টাকা লাভ হয়েছে। বোঝা গেল হিসাব? ইনশাআল্লাহ বুঝতে পারছো। যদি তোমরা তারপরে বুঝতে না পারো, একই ভিডিও অন্তত 2 বার করে দেখো, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। কোনো পড়া বা কোনো অঙ্ক যদি তোমরা একবার বুঝতে না পারো তাহলে সেটা বারবার দেখা উচিত। বারবার দেখলে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং সেটা নিয়ে আর কোনো টেনশন থাকার দরকার বা কথা নয়। দেখো এবার আমরা 3টা করছি, আমরা 7টা করব। বারবার মনে করে দিয়েছি 3টা মাত্র করছি, এখনো 7টা করব। তাহলে আমাদের 4 নাম্বার দেখতে হবে। 4 নাম্বার আমরা ছাড় এবং ডিসকাউন্টের শতকরা পাবো। কি পাবো? ছাড় অথবা ডিসকাউন্টের শতকরা। ছাড়ের ইংরেজি হচ্ছে ডিসকাউন্ট। 4 নাম্বারে একটু লিখে নাও, তোমরা প্রত্যেকে এভাবে নোট করে লিখে নেবে, ছাড় অথবা ডিসকাউন্ট। ডিসকাউন্ট শতকরা, ছাড় অথবা ডিসকাউন্টের শতকরা। অর্থাৎ ছাড় এবং ডিসকাউন্টের শতকরা তোমরা কিভাবে বুঝবে? মনে করো কোনো কিছু কিনতে গিয়েছো, তার সেই যেটা তুমি কিনেছো যে মূল্যে, তার উপর যদি কোনো দোকানদার তোমাদের কিছু ছাড় দেয়, তাহলে সেটাকে তুমি বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য যেটাই তোমাকে চাইবে সেটা তুমি কিন্তু শতকরা হিসেবে বের করে দিতে পারবে। আমি যদি একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, মনে করো তুমি আর তোমার মায়ের সাথে একটি শাড়ির দোকানে গেলে এবং সেখানে একটি শাড়ির দাম 2000 টাকা চাইলো। হ্যাঁ, কত টাকা? 2000 টাকা। একটি শাড়ির দাম কত চাইলো? 2000 টাকা।
কত টাকা চাইছে? 2000 টাকা চাইলো। এখন 2000 টাকার শাড়ির উপর তোমার মা দোকানদারকে বলল যে কিছু ছাড় হবে কি, অর্থাৎ কিছু কম রাখা যাবে কি। ঠিক আছে, দোকানদার তোমাকে বলল ঠিক আছে 15% ছাড় দিলাম। কত দিলাম? 15% ছাড় দিলাম। এখন তোমার মা তোমাকে বললো যে 15% ছাড় দিলে আমরা শাড়িটা ঠিক কত টাকায় দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবো, তুমি কি হিসাব করে দিতে পারবা? দেখো, কোনো দিকে তাকানো তোমার দরকার নেই, তুমি এই যে হিসাব করবা, এই যে 15% আছে, এই 15% ঠিক আসলে কি বোঝাচ্ছে? 100 টাকায় 15 টাকা। এই যে 100 টাকার মধ্যে ঠিক 15 টাকা ছাড় পাচ্ছ। 2000 টাকার মধ্যে কতগুলো 100 আছে সেটা তোমাকে অত ভাবতে হবে না। তুমি 2000 টাকায় যে 100 অনেকগুলো আছে এটা শুধু বুঝে নাও। বোঝার পরে তোমার কাজ হচ্ছে যে আমাকে 100 টাকায় কিন্তু 15 টাকা, প্রতি 100 টাকায় 2000 মধ্যে যতগুলো 100 আছে ওই প্রতি 100 টাকায় 15 টাকা করে ছাড় দিচ্ছে। এখন প্রতি 100 টাকায় যদি 15% ছাড় দাও তাহলে মোট মূল্য তোমার কত ছিল? এই যে মানে মূল মূল্য, আসল মূল্য তোমার কত ছিল? 2000 টাকা। তোমার কিন্তু মূল্য ওই শাড়িটা ছিল 2000 টাকা। এখন তোমাকে কিন্তু কি করতে হবে বলো তো? এই যে 2000 টাকা এবং 100 এর মধ্যে এই শূন্যগুলোকে কেটে ফেলো। ওকে, এবার যে বাকি থাকলো এই 2000 টাকা কিন্তু এই 15 সঙ্গে গুণ অবস্থায় উপরে থাকবে আর নিচেই কিন্তু 1 থাকবে, ঠিক এইভাবে। ওকে, এইভাবে থাকবে। তো এটা আমরা না পাতাই, যারা খাতা কলমে করবে তারা কিন্তু এইভাবে করবে। যারা ক্যালকুলেটর করবে তারা 2000 পাতাবে 2 0 0 0 3টে শূন্য গুণ দিয়ে 15 দাও এবং দেখো ওখানে একটা পার্সেন্টেজের সংকেত আছে, পার্সেন্টেজে চাপ দাও এবং তারপর ইকুয়ালস বা সমানে চাপ দাও। দিলে দেখবা তোমাদের আসল টাকা বের হয়ে যাচ্ছে, ঠিক কত টাকা তোমরা দিয়ে শাড়িটা নিয়ে আসতে পারবে সেটা তোমাদের বের হয়ে যাচ্ছে। আর যারা খাতা কলমে করবে তারা একটু ফোকাস করো। দেখো এই যে 100 এবং 2000-এ 2টা শূন্য কেটে দিয়েছি এবং 15 এবং 20 আমরা এখন গুণ করব। তাহলে দেখো 15 এবং 20 যদি আমরা গুণ করি তাহলে ঠিক কত টাকা হচ্ছে? 15 দুগুণে কত? 15 দুগুণে 30। আর এই যে একটা শূন্য আছে এই শূন্যটা বসে যাবে, অর্থাৎ 300 টাকা কিন্তু আমরা ছাড় পাচ্ছি। কত টাকা ছাড় পাচ্ছি? 300 টাকা। অর্থাৎ এই যে 2000 টাকায় 300 টাকা আমরা কিন্তু আমাদের দেওয়া লাগতেছে না। 2000 টাকায় 300 টাকা দোকানদার আমাদের ছাড় দিচ্ছে। 300 টাকা যদি আমাদের ছাড় দেয় তাহলে আসলে আমাদের টাকা কত দিতে হবে? তাহলে কিভাবে বের করবা? অনেকে বুঝতে পারছো যে 2000 টাকা থেকে যখন আমি 300 টাকা বাদ দিব তখন আমাদের যে টাকাটা দোকানদারকে দিতে হবে সেটা বের হয়ে যাচ্ছে। দেখো 3 আছে উপরে শূন্য আছে, তাহলে ওটাকে 10 ধরে নিতে হবে। 3 আর 10 ঠিক কত হয়? কত হয়? এই যে 3 আর 10 পর্যন্ত গুনে যাও। 4 5 6 7 8 9 10। 7 হলে হাতে 1, 2-তে 1 গেলে 1 থাকে। তাহলে কত হলো? 1700 টাকা। তাহলে দোকানদারকে তোমাকে মোট 1700 টাকা দিতে হবে। বোঝা গেল? দোকানদার তোমাকে 1700 টাকা দিতে বলবে। তাহলে তোমার হিসাব কত থাকবে? যে 2000 টাকা তোমাকে 15% ছাড় দিচ্ছে, 15% ছাড় দিলে তোমাকে 1700 টাকা বিল পে করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। যদি বুঝতে কোনো সমস্যা থাকে এরপরেও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং এ পর্যায়ে রিকোয়েস্ট, যারা তোমরা আমার চ্যানেলে আরো এরকম সহজ করে ম্যাথ শিখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এটা গেল 4 নাম্বার। এবার আসো 5 নাম্বার হিসাব। 5 নাম্বার হিসাবে কি বলতেছে? বৃদ্ধি এবং হ্রাস শতকরা। বৃদ্ধি এবং হ্রাস শতকরা। আমরা লাভ ক্ষতি জেনেছি, ছাড় ডিসকাউন্ট এর শতকরা জানলাম। এবার আমরা জানবো বৃদ্ধি এবং হ্রাস। বৃদ্ধি এবং হ্রাস শতকরা। বৃদ্ধি এবং হ্রাস শতকরা ঠিক কিভাবে থাকে? কোনো কিছু বাড়ে অথবা কমে, তাই তো? যদি আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ একটি উদাহরণ দিয়ে দিই যে একটি শহরে, অর্থাৎ তোমার শহরে জনসংখ্যা মনে করো 50,000। ওকে, 50,000 জনসংখ্যা। কত জনসংখ্যা? 50,000। তোমরা একটু লিখে নাও, একটি শহরে জনসংখ্যা 50,000। কতজন জনসংখ্যা? 50,000। এখন দেখা যাচ্ছে প্রতি বছর 10% হারে বাড়ছে, অর্থাৎ প্রতি মানে বছরে বছরে, একটি বছরে 5%, 10%, পরের বছরে আবার 10%, এভাবে করে প্রত্যেক বছর কিন্তু জনসংখ্যা বাড়তেছে। কত পার্সেন্ট হারে? 10% হারে বৃদ্ধি পাচ্ছে। 10% হারে বৃদ্ধি পাচ্ছে 10% হারে। এখন বলতেছে যে 1 বছর পরে কত হবে? এই যে জনসংখ্যা 50,000 ছিল, এই 50,000 জনসংখ্যা 1 বছর পর, অর্থাৎ এই বছরে 50,000 আছে, পরের বছরে ঠিক কত হবে এটা জিজ্ঞাসা করছে।
শুধু প্রশ্নে থাকবে যে 1 বছর পরে কত হবে। এই 1 বছর পরে মনে রাখবে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখনকার অঙ্ক, এবং যেটা চাচ্ছে সেটা এই বছরের পরের বছরের অঙ্ক। ওকে, তাহলে কি চাইছে যে 50,000, এই 50,000 পরে 50,000 জনসংখ্যা আছে, কিন্তু 10% হারে যদি বৃদ্ধি পেয়ে থাকে তো পরের বছর ঠিক জনসংখ্যা কত হবে। প্রশ্নে কিন্তু পরের বছর দেওয়া থাকবে না, বলবে 1 বছর পরে, কিন্তু তুমি ধরে নিবা যে 1 বছর মানে এই বছরের পরে। আমার কথা বোঝা গেল? এই অঙ্কটা এখনকার, এই অঙ্কটার পরের বছরের কথা তোমাকে বলা হচ্ছে, এটাই তুমি ধরে অঙ্কটা করবা। তাহলে 50,000 জনসংখ্যা, সেখান থেকে 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোমাকে আগে হিসাব করতে হবে পার্সেন্টেজ। আগে কি হিসাব করতে হবে? পার্সেন্টেজ। এই যে পার্সেন্টেজ আছে, এটা ঠিক কত পার্সেন্ট হারে বাড়তেছে? 10% হারে। এটা কিভাবে? 100 জনে 10 জন করে বৃদ্ধি পাচ্ছে, 100 জনে 10 জন করে বাড়ছে। এটা জনে চলে আসবে সব সময় 100 প্রশ্ন অনুসারে, জন টাকা, হ্যাঁ 100 টাকায় 100 জনে 100 হিসাবে এভাবে আসবে। এটাই হচ্ছে 100 এর হিসাব। তাহলে কি 100 জনে 10 জন করে বৃদ্ধি পাচ্ছে। আর মোট জনসংখ্যা কত? মোট জনসংখ্যা কিন্তু 50,000। একই নিয়ম না? মোট জনসংখ্যা 50,000। এখন তুমি এখানে দেখো, এভাবে কাটাকাটি করো, 2টা শূন্য কেটে দাও, আর উপরে থাকলো 500 আর 10, এটা গুণ করে দাও। 500 এবং 10 যখন গুণ করবে তখন হবে 5,000। কত হবে? 5,000। অর্থাৎ এটা হচ্ছে তোমার এই যে 10% বৃদ্ধি, এটাকে আমি জনসংখ্যায় বের করে নিয়ে আসছি যে 5,000 জন করে প্রত্যেক বছরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তাহলে কতজন করে বৃদ্ধি পাচ্ছে? 5,000 জন করে বৃদ্ধি পাচ্ছে। এবার তোমাকে বলতেছে যে 1 বছর পরে ঠিক জনসংখ্যা কত হবে। যদি তোমাকে হিসাব করতে বলা হয় যে 1 বছর পরে জনসংখ্যা ঠিক কত হবে, তাহলে জনসংখ্যা ছিল কত? 50,000, এবং এই যে 10% হারে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে কত? 5,000 জন। এটা হচ্ছে কিন্তু 10% হারে 5,000 জন করে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে 1 বছরের হিসাব। যদি তোমাকে 2 বছরের হিসাব বের করতে বলতো যে 2 বছর পর ঠিক জনসংখ্যা কত হবে, তাহলে 1 বছরে যদি 5,000 হয়, 2 বছরে কত হবে? 10,000, 3 বছরে কত হবে? 15,000, 4 বছরে কত হবে? 20,000, এভাবে। তো তোমাকে হিসাব করতে বলছে জাস্ট 1 বছর পর, তাহলে এটা তুমি যোগ করে দেবা। 50,000 সঙ্গে 5,000 যোগ করে দিলে হবে 55,000। এটাই হচ্ছে তোমার পরের বছরের জনসংখ্যার হিসাব। বোঝা গেল? এটা গেল বৃদ্ধি এবং হ্রাসের শতকরা। এবার দেখো 2 মানের শতকরার পার্থক্য। এটা হচ্ছে 6 নাম্বার। 2 মানের, একটু লিখে নাও, 2 মানের শতকরা পার্থক্য। 2 মানের শতকরার পার্থক্য। 2 মানের শতকরার পার্থক্য বলতে কি বলা হচ্ছে? 2 মানের শতকরার পার্থক্য বলতে, আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, মনে করো একটি স্কুলে ছেলে 600 জন আছে এবং মেয়ে 600 জন। এখন তোমাকে বলা হচ্ছে যে শতকরা কতজন ছেলে, জাস্ট ছেলের কথা জিজ্ঞাসা করা আছে, কিন্তু মান দেওয়া আছে এখানে কতজন? 2 জনের মান দেওয়া আছে, যে ছেলে 600 মেয়ে 600, শতকরা কতজন ছেলে। অর্থাৎ তোমাকে যদি বের করতে হয় তবে মোট ছেলে এবং মেয়ে আগে যোগ করতে হবে। যোগ করার পর কিন্তু শতকরা তোমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ শতকরা মানে কিন্তু 100 এর হিসাব। অর্থাৎ শুধু ছেলে এর হিসাব করলে কিন্তু তুমি শতকরার হিসাব পাবা না, আগে মোট হিসাব বের করতে হবে। মোট হিসাব কি? যে ছেলে এবং মেয়ে একটি স্কুলে আছে, তারা ছেলে এবং মেয়ে দুজনে একসাথে আগে বের করতে হবে। মনে করো ছেলে আসে কতজন? 600 জন। ছেলে আছে 600 জন আর মেয়ে আছে কত? 400 জন। এখন এই যে ছেলে এবং মেয়ে, এই দুটাকে আগে শিক্ষার্থীতে রূপান্তর করো, যে একটি স্কুলে 600 জন ছেলে 400 জন মেয়ে, তাহলে কতজন আছে মোট? 1000 জন আছে। এটা যোগ করো, যোগ করলে 1000 জন পাবা। এই যে 1000 জন, এইবার তোমার কিন্তু নির্দিষ্ট প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিতে পারবো। বোঝা গেল? আমাদের দুটি মান দেওয়া আছে, এই যে 600 জন ছেলে 400 জন মেয়ে, কিন্তু এই দুটি মান দেওয়া থাকলেও কিন্তু আমাদেরকে এটা কিন্তু কি আছে? পার্থক্য করে দেওয়া আছে, যে ছেলে এবং মেয়ে দুজনকে আলাদা করে দেওয়া আছে। এখন ওরা জিজ্ঞাসা করছে যে শতকরা কতজন ছেলে আছে, কিন্তু আমরা এইভাবে শতকরা কতজন ছেলে আছে এটা বের করতে পারবো না। আগে আমাদেরকে হিসাব করতে হবে মোট ছেলে মেয়ে ঠিক কতজন। মোট ছেলে মেয়ে কতজন আছে? 1000 জন। এবার আমরা কিন্তু শতকরা পার্থক্য খুঁজে বের করতে পারবো, যে 1000 জনের মধ্যে কত পার্সেন্ট ঠিক ছেলে আছে। তাহলে এই যে 1000 জনের মধ্যে ছেলে আছে কতজন? 600 জন। কতজন আছে? 600 জন। তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে যে 1000 জন শিক্ষার্থীর মধ্যে ছেলে আছে 600 জন। এটা হচ্ছে মোট হিসাবের মধ্যে ঠিক নির্দিষ্ট হিসাব। মোট শিক্ষার্থী 1000, ছেলে আছে 600। এবার তোমাকে বের করতে বলছে যে শতকরা ঠিক কতজন ছেলে আছে। এবার তোমাকে শতকরার হিসাব অর্থাৎ 100 এর হিসাব দেখাতে হবে।
গুণ দিয়ে 100 এর হিসাব দেখিয়ে দেবে। এবার তোমাকে কাটাকাটি করলে এই যে এখানে 1 থাকলো, 1 এর কোনো মূল্য নেই। 10 এবং 600 এর কাটাকাটি করলে এখানে হয় 60 10 600, এই যে 60, এটা কত 60। তাহলে তোমাকে শতকরা হিসাবে 60 জন করে ছেলে আছে, অর্থাৎ 100 এর মধ্যে 60 জন করে ছেলে আছে। বোঝা গেল 2 মানে শতকরা পার্থক্য বলতে এটাই কিন্তু বোঝায়। পার্থক্য করে দেওয়া থাকবে যে 600 জন ছেলে 400 জন মেয়ে। এখন তোমাকে শতকরা ছেলে কতজন সেটা বের করতে বলতেছে। দেখছো কতটা বিপজ্জনক ব্যাপার? কিন্তু বিপদ নয় মোটেই। তোমাকে আগে দেখতে হবে যে আমি শতকরা হিসাব বের করতে গেলে আমাকে দুটি মান যদি আলাদা করেও দেওয়া থাকে, অর্থাৎ দুটি সংখ্যা যদি আলাদাও থাকে, সেটাকে আমাকে মোট হিসাবে আগে আনতে হবে। মোট হিসাব না আনলে আমি আসলে নির্দিষ্ট ছেলে অথবা মেয়ে কত পার্সেন্ট, অর্থাৎ 100 এর পার্সেন্ট আমি বের করতে পারবো না। ওকে, এটাই প্রথম কথা থাকবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যে পার্থক্য করে দেওয়া আছে সেটাকে প্রথমে মোট হিসাবে নিয়ে আসতে হবে, 1000 জন করে নিয়ে আসতে হবে। এবার তোমাকে এটা ধরতে হবে যে 1000 জনের মধ্যে 600 জন ছেলে আছে। এবার 100 এর হিসাবে তোমাকে অর্থাৎ শতকরার মান বের করতে বলছে। এই শতকরার মান যে 100, এটাতে গুণ করে তোমাকে ভাগ এই যে কাটাকাটি করে দিলে হয়ে যাচ্ছে। এটা 600 এর সাথে 100 কিন্তু গুণ অবস্থায় থাকে উপরে, কিন্তু আমরা এভাবে বসাই যাতে কোনো ঝামেলা না হয়। অনেকে নিচে দাগ দিয়েও 100 উপরে যদি গুণ অবস্থায় ওখানে বসিয়ে নিচে থেকে কাটাকাটি করো, তাতেও কিন্তু কোনো সমস্যা আমার মতে হয় না। এবার দেখো এটা গেল 6 নাম্বার, আর বাকি আছে কয়টি? একটি। তাহলে 7 নাম্বার শতকরা যে হিসাব থাকবে সেটি হচ্ছে মিশ্রণ ও গড় শতকরা। কি থাকবে? মিশ্রণ এবং গড় শতকরা। লিখে নাও। মিশ্রণ ও গড় শতকরা। এই মিশ্রণ ও গড় শতকরা আসলে অঙ্কে আমাদের ঠিক কিভাবে দেবে বা দেওয়া উচিত সেটা আমরা একটু দেখে নিই। এটা জাস্ট ওই 6 নাম্বার যে অঙ্কটা করছি ওটার মতো দেখা যাবে, কিন্তু আসলে ওটা কিন্তু না, একটু পার্থক্য আছে, সেটা তোমাকে বুঝতে হবে। ওটার কথা বাদ দিলাম, আমরা এটা বুঝবো যে মিশ্রণ ও গড় শতকরা বলতে আসলে কি বোঝাচ্ছে। ধরো একটি ক্লাসে 50 জন ছেলে আছে। একটি ক্লাসে কতজন ছেলে আছে? 50 জন। তোমরা ডিটেলসে লিখে নাও, 50 জন ছেলে আছে। একটি ক্লাসে 50 জন ছেলে আছে। এখন এই ছেলেদের মধ্যে পাশ করেছে কিন্তু 80%। কত পার্সেন্ট পাশ করছে? একটি ক্লাসে 50 জন ছেলে আছে, পাশ করছে 80%। বোঝার কিছু নাই এখানে, তুমি জাস্ট ধরে নাও যে 50 জন ছেলে আছে ওই ক্লাসে, 80% পাশ করছে, এটা তোমাকে বলতেছে। ঠিক আছে, একজন টিচার বলতেছে মনে করো। এবার মেয়ের সংখ্যা, এটা হচ্ছে ছেলের সংখ্যা, এখন মেয়ের সংখ্যা বলতেছে, মেয়ের সংখ্যাও 50 জন, পাশ করছে 90 জন, 90% পাশ করছে। 50 জন ছেলে পাশ করছে 80%, 50 জন মেয়ে পাশ করছে 90%। ওকে, এবার বলতেছে কি মোট পাশের শতকরা কত? মোট পাশের শতকরা কত? একটু লিখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। মোট পাশের শতকরা কত? দেখো এখানে কি কোনো মোট ঠোঁট কিছু খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? যাচ্ছে না, তাই তোমাদের অত চিন্তা করার দরকার নেই। তোমাদের প্রশ্ন যেটা চাইছে সেটা হিসাবে উত্তর করবে, কিন্তু দেখো তোমাদের আগে এটা খেয়াল রাখতে হবে যে আমার প্রশ্নের উত্তর যেটাই চাক, আমাকে আগে একটা সিস্টেমের মধ্য থেকে অঙ্ক করতে হবে। সেটা কি? এর আগেও বলছি যে 80% এবং 90% এটা কিসের হিসাবে পেয়েছে? 80% 100 এর মধ্যে 80 জন, 80 জন পাশ করছে এরকম, এবং 90 জন কি 100 এর মধ্যে 90 জন। বোঝা গেল? এখন তোমাকে জাস্ট এটুক বের করতে হবে যে ছেলেরা ঠিক আসলে কতজন পাশ করছে। 50 জনের মধ্যে তো 80% পাশ করছে, কিন্তু 50 জন তো আসলে 50 জন তো ধরে পাশ করেনি, 80% পাশ করছে, কিন্তু ঠিক কতজন সেটা এখন বের করার বিষয়, তাই তো? 50 জন থেকে 80%, তাহলে তোমাকে আগে হিসাব করতে হবে যে 100 জনের মধ্যে 80 জন পাশ করছে এরকম, কিন্তু ছেলে সংখ্যা কত? 50 জন, রাইট? ছেলে সংখ্যা 50 জন, আর ম্যাম এসে বলছে যে 80% পাস করছে। এখন 80% বলতে ম্যাডাম বলছে যে 100 এর মধ্যে 80 জন পাস করছে, এটা একটা হিসাব ম্যাডাম বলছে, কিন্তু তোমাদের স্টুডেন্ট সংখ্যা তো 50 জন, তাই না? তাহলে তোমাদের 50 জন আসলে ম্যাম কি বলতে চেয়েছে যে 50 জনের মধ্যে ঠিক কতজন পাস করছে এটা ম্যাম বলতে চেয়েছে। তাহলে তোমরা যখন এটা থেকে এই যে কাটাকাটি করবা, 5 দুগুণে 10, 4 দুগুণে 4, 40 10কে 40 দুগুণে 80, 40 দুগুণে 80, তাহলে তোমরা এখানে কাটাকাটি করলে এবং কত পেলে উত্তর?
40। আচ্ছা, এই যে 2 দিয়ে 40 বানাইছি, তোমরা এইভাবে কাটবা। 4 দুগুণে 8 প্রথমে কাটবা, এখানে যে শূন্য আছে এটার পাশে বসিয়ে দিয়ে শূন্য কেটে দিবা, তাহলে তোমাদের জন্য হিসাব সহজ হবে। এটা ছোটদের জন্য বলতেছি, বড়রা অবশ্যই এটা আমার থেকে ভালো পারবা, তাই না? তাহলে যারা ছোট আছো তারা এইভাবে কিন্তু ছোট ছোট করে ভাগ কাটাকাটি করবা, তাহলে ভালো হবে। দেখো, তাহলে ম্যাম বলতে চেয়েছে যে 100 জনের মধ্যে 80 জন পাস করছে, এটা ম্যাম বলতে চেয়েছে, কিন্তু তোমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল 50 জন। এখন তোমরা জানতে চাচ্ছ যে ম্যাম 50 জনের মধ্যে ঠিক কতজন পাস করছে। এখন তোমরা হিসাব করে দেখলে যে 50 জনের মধ্যে থেকে 40 জন পাস করছে। কতজন পাস করছে? 40 জন পাস করছে। কিভাবে বের করছো? 100 এর মধ্যে 80 জনে 50 জন গুণ দিয়ে কাটাকাটি করে তোমরা 40 জন এই যে পেয়ে গেছো। এবার ম্যাম আবার বলতেছে যে মেয়েরা ছিল 50 জন এবং পাস করছে 90 জন। মেয়েরা ছিল কতজন? 50 জন, পাস করছে 90 জন। তাহলে ম্যাম বলতে চেয়েছে যে 100 এর মধ্যে 90 জন পাস করে, এরকম বলতে চেয়েছে। কিন্তু তোমাদের স্টুডেন্ট সংখ্যা কত? 50 জন। মেয়েদের সংখ্যা হচ্ছে 50 জন। তাহলে মেয়েরা আসলে ঠিক কত পাস করছে সেটাই বের করতে গেলে তোমরা এই মেকআপে কাটাকাটি করে নাও। 2 45 দুগুণে 90 হয়, তাই না? 45 দুগুণে 90। তোমরা একটু পাশে করে নাও রাফ। আমি কি রাফ করে দেখাবো? হ্যাঁ, দেখো 45 গুণ 2, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। দেখছো 45 দুগুণে 90 হয়। এটা তোমরা মুখস্থ রাখবে যাতে করতে সহজ হয়। 45 দুগুণে 90, দেখছো? তাহলে মেয়েরা পাস করছে কতজন? 45 জন। তাহলে তোমরা কিন্তু মোট আসলে একটা মেকআপ পেয়ে গেছো যে ছেলেরা পাস করছে কতজন? 40 জন। মেয়েরা পাস করছে, তাহলে ছেলেরা পাস করছে 40 জন, রাইট? আর মেয়েরা পাস করছে কতজন? 45 জন। 45 জন, তাই তো? তাহলে মেয়েরা পাস করছে 45 জন আর ছেলেরা পাস করছে 40 জন। এখন মোট পাস করছে কতজন আর মোট ছাত্র কতজন সেটা তোমাদেরকে বুঝতে হবে আগে। তোমাদের হিসাব কি চাইছিল? মোট পাশের শতকরা কত? মোট চাইছিল, মোট পাশের শতকরা কত, অর্থাৎ মোট বের করতে হবে। সব হিসাবগুলো আগে মোট করে নিতে হবে, অর্থাৎ যোগ করে নিতে হবে। অর্থাৎ তোমার মোট পাস করছে এই যে 40 জন ছেলে পাস করছে, 45 জন মেয়ে পাস করছে। তাহলে মোট পাস করছে কতজন? 5 আর এদিকে 4 আর 4 8, 85 জন। আর শিক্ষার্থী ছিল 50 জন, অর্থাৎ 100 জন শিক্ষার্থী ছিল, রাইট? মোট শিক্ষার্থী ছিল 100 জন, পাস করছে 85 জন, অর্থাৎ 100 জনের মধ্যে 85 জন পাস করছে। বোঝা গেল? এইবার দেখো, এবার বলতেছে যে মোট পাশের শতকরা কত। তাহলে শতকরা হিসাবে তোমাকে বুঝতে হবে যে 100 জনের মধ্যে কতজন মোট পাস করছে। দেখো, এই যে 100 জন ছিল না মোট ছাত্র, হ্যাঁ, এটার মধ্যে ঠিক কতজন পাস করছে? ছেলে এবং মেয়ে মোট কত ছিল? যোগ করে পেলাম 85 জন। 85 জন পাস করছে। এবার তোমাকে বলতেছে শতকরা কত পাশের শতকরা কত, মোট পাশের শতকরা কত বা হার, এটা জিজ্ঞাসা করতেছে। মোট পাশের হার কত? তাহলে তোমাকে বের করতে হবে 100 গুণ করে, 85 সঙ্গে 100 গুণ করে এভাবে বের করতে হবে। দেখো, কাটাকাটি করো, তাহলে থাকতেছে কত? 85। তাহলে মোট পাশের হার কিন্তু 85%ই। মোট পাশের হার কত? 85%। 100 জন শিক্ষার্থী ছিল, যদি 200 জন থাকতো, তাহলে যদি এখানে 50 জন না থেকে 50 জন যদি না থেকে 200 জন থাকতো, তাহলে তোমাকে এই যে 200 এর মধ্যে 85 জন পাস করছে দিয়ে এখানে জাস্ট 100 দিয়ে গুণ করে কাটাকাটি করে দেবা, তাহলে যত পার্সেন্ট হবে ঠিক তত শতকরা পাশের হার। আশা করি বোঝা গেছে। যদি তারপরেও তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাই তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো মোস্ট ফেভারিট কোনো অঙ্ক নিয়ে আমি হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো।